কবরে আপনার বাবা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার মা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে ছেলে আপনার সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার আদরের মেয়েও যাবে না, ওই অন্ধকার কবরে আপনি আমি একাই কিন্তু যাব। কথা কোন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে একটা জিনিস সাথে যাবে, সেটাই হলো আপনার আমার নেক আমল। নেক আমল কইরা যদি অন্ধকার কবরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দাটা 3.5 হাত মাটির কবরে এরকম ভাবে সাদা কাফন লইয়া মাটিতে শুয়ে আছে, যাও যাও আমার ওই বান্দাটাকে জান্নাত থেকে কাপড় নিয়ে এসে তার শরীরে পরিধান করিয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও যাও, শুধু জান্নাত থেকে কাপড় পরিধান করে থাকবা তা না, আমার ওই বান্দাটার বিছানাটা জান্নাতি বিছানা বিছায়া দাও। হে মুসলমান ভাই, শুধু তাই নয়, আপনি আমি যদি নেক আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি, আপনি আমি যদি ইমানদার বান্দা হইয়া ওই অন্ধকার কবরে যাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাত থেকে একটি রাস্তা তৈরি করে দিবেন। সেই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বুকে নেক আমল করবার দরকার আছে না? না। ওই অন্ধকার কবরে আপনার বাবা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার মা সাথে যাবে না, ওই অন্ধকার কবরে ছেলে আপনার সাথে যাবে না, ওই অন্ধকার কবরে আপনার আদরের মেয়েও যাবে না, ওই অন্ধকার কবরে আপনি আমি একাই কিন্তু যাব। কথা কোন ঠিক কিনা? ওই অন্ধকার কবরে একটা জিনিস সাথে যাবে, সেটাই হলো আপনার আমার নেক আমল। নেক আমল কইরা যদি অন্ধকার কবরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, আমার বান্দাটা 3.5 হাত মাটির কবরে এরকম ভাবে সাদা কাফন লইয়া মাটিতে শুয়ে আছে, যাও যাও আমার ওই বান্দাটাকে জান্নাত থেকে কাপড় নিয়ে এসে তার শরীরে পরিধান করিয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও যাও, শুধু জান্নাত থেকে কাপড় পরিধান করে থাকবা তা না, আমার ওই বান্দাটার বিছানাটা জান্নাতি বিছানা বিছায়া দাও। হে মুসলমান ভাই, শুধু তাই নয়, আপনি আমি যদি নেক আমল নিয়ে অন্ধকার কবরে যাইতে পারি, আপনি আমি যদি ইমানদার বান্দা হইয়া ওই অন্ধকার কবরে যাইতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য জান্নাত থেকে একটি রাস্তা তৈরি করে দিবেন। সেই কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনি জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বুকে নেক আমল করবার দরকার আছে না? না। আপনি আমি যদি নেক আমল করে অন্ধকার কবরে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, রে বান্দা, দুনিয়ার থাকতে তোমরা যদি নেক আমল করে অন্ধকার কবরে আসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, নেক আমল করে নেক বান্দা হইয়া যদি তোমরা জান্নাতের মধ্যে আসো, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? যাদের যাদের জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আছে, তারা দুটো হাত তুলে আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখান। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলেছেন, এ বান্দা, জান্নাতে যদি আমার সাথে তোমরা সাক্ষাৎ করতে চাও, আমাকে যদি তোমরা দেখতে চাও, দুনিয়ার থাকতে তোমরা বেশি বেশি করে নেক আমল করো, শিরিক মুক্ত জীবন করো, তাহলে আমি আল্লাহকে জান্নাতের মধ্যে তোমরা দেখতে পাইবা। দুনিয়ার থাকতে বেশি বেশি করে কি করতে হবে?
নেক আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা, জান্নাতে যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাও, বেশি বেশি করে দুনিয়া থাকতে আমলে সালিহ করো, বেশি বেশি করে দুনিয়া থাকতে নেক আমল করো। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাগুলোকে ডাক দে, বলে, ও ফেরেশতারা যাও, আমার ওই সমস্ত গুনাহগার বান্দাগুলোকে বলো যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলো না, রাসূলকে দেখলো না, যারা কবর দেখলো না, যারা জান্নাত জাহান্নাম দেখলো না, তারপরও তাদের জীবনের গুনাহ মাফের জন্য এখানে বসেছে, ওই সমস্ত বান্দাগুলোর কানে গুড নিউজ দিয়ে দাও। ওই সমস্ত বান্দাগুলো যদি শেষ আখিরি মুনাজাত পর্যন্ত ধৈর্য সহকারে থাকতে পারে এবং শেষ আখিরি মুনাজাতে তারা যদি লজ্জিত হইয়া এই চোখ থেকে দুফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে পারে, আমি রবের দরবারে যদি এক ফোঁটা পানি ফেলাইতে পারে, এই এক ফোঁটা পানি, এই এক ফোঁটা চোখের পানির এত মূল্য, এই এক ফোঁটা পানি জমিনে পড়ার আগে আমি ওই সমস্ত বান্দা বান্দিগুলোর জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, হে যুবক, এই এক ফোঁটা পানির এত পাওয়ার, এত পাওয়ার, এক ফোঁটা পানি যদি আপনি আমি আজকের এই মাহফিলে শেষ আখিরি মুনাজাতে জমিনের মধ্যে ফেলতে পারি, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ওই সমস্ত বান্দা বান্দিগুলোকে নিষ্পাপ বানায়া আল্লাহ পাক বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? এ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? এক ফোঁটা পানির এত মূল্য, এক ফোঁটা পানির এত দাম। এই মুসলমান ভাই, আপনি আমি যখন রাত্রেবেলা ঘুমাইতে যাব, শেষ রাত্রে কত মানুষ ঘুমের মধ্যে লিপ্ত হয়ে থাকে। এ মুসলমান ভাই, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে, দুনিয়াতে সমস্ত অফিস আদালতের দরওয়াজাগুলো যখন বন্ধ হয়ে যায়, এ মুসলমান ভাই, এ যুবক, নিজের জীবনের গুনার কারণে লজ্জিত হইয়া শেষ রাইতে যদি দুফোঁটা চোখের পানি ফেলাইতে পারি, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কান্নাকাটি করতে পারি, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারি, এই এক ফোঁটা পানির এত মূল্য। এই এক ফোঁটা পানি যদি জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুনের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক ফোঁটা পানির কারণে জাহান্নামের আগুন নিভিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এই এক ফোঁটা পানির এত দাম, এই এক ফোঁটা পানির দাম, এই এক ফোঁটা পানির এত দাম। এই এক ফোঁটা পানি কিন্তু সহজে চোখ থেকে পড়বে না। যাদের জীবনে অনেক গুনাহ, যাদের জীবনে অনেক পাপ, কত দোয়া করি, কত নামাজ আদায় করি, আমাদের চোখ থেকে কিন্তু পানি বাহির হয় না। কথা কোন ঠিক কিনা? এই চোখ থেকে পানি বাহির হয় না একটাই কারণ, একটাই কারণ, আপনার আমার জীবনে শুধু গুনাহ দিয়ে জীবনটা ভরা। কথা কোন ঠিক কিনা? যার কারণে এই কলব এমন একটি কলব, এমন একটি জিনিস, একটা আয়নার মতো একটা কলব। আপনি আমি যখন গুনাহের কাজ করব, গুনাহ করতে করতে, গুনাহ করতে করতে এই কলবে জং ধরে যায়, এই কলবে মরিচা পড়ে যায়, এই কলবে ময়লা পড়ে যায়। হে মুসলমান ভাই, যার কারণে আমরা ইবাদত করি, যার কারণে আমরা জুমার দিনে হাত উঠাই, কিন্তু ইমাম
ইমাম সাহেবের চোখের পানি বাড়ায়, আমাদের চোখের পানি বাহির হতে চায় না। কথা কোন ঠিক কিনা? একটাই কারণ হলো, বুঝতে হবে আপনার আমার জীবনে অনেক পাপ হয়ে গেছে, এই কলবটা মরিচা পড়ে গেছে, জং ধরে গেছে। এই কলবকে যদি আপনি আমি পরিষ্কার করতে চাই, একটা জিনিস দ্বারা এই কলব পরিষ্কার হবে, সেটাই হলো আল্লাহ রব্বুল আলামিনের জিকির। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে কত সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। হে বান্দা, বেশি বেশি করে তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো। হে মুসলমান ভাই, আপনি হাটে যাবেন, আপনি বাজারে যাবেন, আল্লাহ পাকের জিকির অন্তরের মধ্যে চালু রাখতে হবে। হে মুসলমান ভাই, আপনি ঘুমাইতে যাবেন, ঘুমানোর আগে সিনেমা নয়, নাটক নয়। হে মুসলমান ভাই, ওযু কইরা নবীর উপরে দরুদ পাঠ করতে করতে ঘুমান, আল্লাহ রব্বুল আলামিনের জিকির তিলাওয়াত করতে করতে ঘুমান। ওই রাত্রে যদি আপনার মরণ হয়, আল্লাহ পাকের জিকির করতে করতে যদি মরণ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে তো আমরা যখন ঘুমাইতে যাই, আমরা তো আল্লাহ পাকের জিকির করি না, নবীর উপরে দরুদ পাঠ করার সময় নাই, নবীর উপরে দরুদ পাঠ করার সময় নাই, কোরআন তেলাওয়াতের সময় নাই। রাত 11টা 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইলের ভিতরে আমরা গেম খেলি, মোবাইলের ভিতরে আমরা সিনেমা নাটক দেখি। কথা কোন ঠিক কিনা? কত যুবক কানের ভিতরে হেডফোন লাগিয়া গান শুনতে শুনতে রাত্রেবেলা ঘুমাইতে যায়। কথা কোন ঠিক কিনা? এ যুবক, গান শুনতে শুনতে, নাটক দেখতে দেখতে, অশ্লীল সিনেমা দেখতে দেখতে তোমার যদি মরণ হয়, এই মরণটা ইমানের সহিত মরণ হলো না, গুনাহ করতে করতে আপনার আমার মরণ হলো। ওই মুসলমান ভাই, গুনাহ লইয়া যদি আপনি আমি অন্ধকার কবরে যাই, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করবেন। কথা কোন ঠিক কিনা? আপনি আমি যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাই, ওই কবরটা হবে জাহান্নামের বাগান। কথা কোন ঠিক কিনা? তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর আমাদের ডাকতেছে কি ডাকতেছে না? সব সময় কবর আমাদেরকে ডাকে, সব সময় কবর আমাদেরকে ডাকে। সেই কবরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে কি হবে না? থাকতে হবে কি হবে না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ও তুমি কার দিবা জোরে ধমক, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা জুড়িবে কান্দন। ঠিক না কোন?